সরাসরি প্রতারণা ধরা পড়লো যে সরকারের, যে ঐক্যমত্য কমিশনের, তারপর তাদের মানে ওপর নির্বাচন নিয়ে আস্থা কেন? বিএনপি কি মানে মনে করছে যে এই সরকারের ক্ষেত্রেই সুষ্ঠু একটি নির্বাচন সম্ভব, নাকি বড় ধরনের জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে? জি, একটু স্পর্শকাতর প্রশ্ন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। এটা মনে হয় যে দলীয় নীতি নির্ধারক পর্যায়ে আমি কেউ না। আমি আবারও বলতে আপনাকে সহযোগিতা করি। আপনাদের স্ট্যান্ডিং কমিটি একজন বৈঠক সদস্য আছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বলেছেন জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। তাহলে মানে যত অপকর্ম করে করুক, যা ইচ্ছা তা ইচ্ছা করুক, আমার একটা নির্বাচন লাগবে, এরকম কিছু বিএনপির অবস্থান? শুনেন, আপনার বিয়ের পরে কিছু এমন একটা বিকলাঙ্গ সন্তানও যদি জন্মগ্রহণ করে, সেই সন্তানটাকে কিন্তু বাবা মা ফেলে দেয় না। ও আমার সন্তান, কোথায় ফেলে দেব? ও হাঁটতে পারে না, চলতে পারে না, ওষুধ খেতে পারে না, ডাক্তার বলতেছে বাঁচবে না, তারপরেও কিন্তু ওকে বুকে আগলে রাখার চেষ্টা করে, যদি বেঁচে থাকে, যদি কোনোদিন আব্বু ডাক দেয়, যদি কোনোদিন আম্মু বলে ওঠে। আমাদের তো এই রাজনীতিতে কি আপনারা এরকম মানে এইরকম কমনীয় এবং নমনীয় পজিশনে আছে? এই সরকারের ভাই, বিরোধিতার জন্যই যে বিরোধিতা না, এটা দিয়েই তো আপনারা বুঝে নিতে পারেন যে বিএনপি কোন রাজনীতি করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠা লাভ করার পরে বহু সমাবেশে আপনারা সাক্ষী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বহুবার বলেছেন। কিন্তু একের পর এক ব্যর্থতার পরিচয় তারা দিয়ে এসছে। তাদেরকে শুধরানোর চেষ্টা করা হয়েছে, আমরা শুধরানোর চেষ্টা। ব্যর্থতা এবং প্রতারণা কি এক? বলতেছি, একটু সময় দেন। ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা তাদেরকে শুধরানোর চেষ্টা করেছি, ইনিয়ে বিনিয়ে বলেছি ইউনূস সাহেব খুব ভালো লোক, তার আশেপাশে একটু খারাপ লোক আছে, এগুলো তো ইউনূস সাহেব বোঝার কথা। উনি কি করলেন? উনি এক দেশে গিয়ে বললেন যে ডিসেম্বরে শুধুমাত্র একটা দল নির্বাচন চায়, বাকিরা কেউ চায় না। জাপানে গিয়ে বলেছিলেন। এই দেশের সেনাবাহিনী প্রধান তিনি বললেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। বিদেশে থেকে ওনার প্রেস সেক্রেটারিকে দিয়ে উনি বলালেন যে না, কে বলছে 18 মাসে নির্বাচন হবে। আপনি দেখেন আরেকটা দেশে গিয়ে উনি বললেন যে ছেলেপেলেরা একটা দল করছে, রাজনৈতিক দল, ওদেরকে একটু হাত পাখা ডানা এগুলি মেলার সুযোগ দেওয়া উচিত। একটা কাজও তো ওনার না ভাই। তারপরও আমরা বোঝানোর চেষ্টা করেছি। উনি যখন বুঝতে পেরেছেন যে ডক্টর ডিগ্রি অর্জন করা, নোবেল পুরস্কার আর বড় বড় ডিগ্রি অর্জন করা আর দেশ পরিচালনা এক জিনিস না, এটা বুঝতে পেরেই কিন্তু উনি লন্ডনে গিয়েছিলেন। এবং লন্ডনে গিয়ে উনি কথা বলে একটা অন্তত আপাত দৃষ্টিকোণ থেকে দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে উনি নিয়ে যেতে চান, সেরকম একটা সদিচ্ছা কিন্তু উনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ওনার ভিতরে কি আছে সেটা উনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমাদের কাছে মনে হয়েছে, দেশবাসীর কাছে অন্তত একটা স্বস্তি ফিরে এসেছিল যে না, উনি কিছু একটা ভালো কিছু দেখাতে চান। কিন্তু তারপর থেকে এই যে ঐকমত্যের কমিশন আপনি বলেন, আমি যে ঘটনাটা আপনাকে বললাম, আপনি এটা ঘটনাটা প্রমাণ করে দেখেন যে ওনার প্রস্তাবের কারণে, রিয়াজ সাহেবের প্রস্তাবের কারণে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল একই দিনে আপনার গণভোট এবং জাতীয় নির্বাচন করতে রাজি হলেন। সেইখান থেকে সরে আসা কোনো ভদ্রলোকের পক্ষে সম্ভব? মিনিমাম কমিটমেন্টওয়ালা কোনো বিজ্ঞ, কোনো মেধাবী লোকের পক্ষে সম্ভব? আপনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ব্যাপারে কয়টা বিষয় আছে? একটা হলো যে অর্থ সাশ্রয়। একই দিনে 2 ভোট সম্পন্ন করা গেলে সরকারের প্রায় 3000 কোটি টাকা বেঁচে যায়। এখানে অ্যাডভোকেট আপনি বলেন, তারপর সাহেব আছেন, আমি নিজে, আপনি বলবেন আপনারটা বলবেন, আমি নিজে গত বৃহস্পতিবার দিন ব্যাংকে গিয়ে আমার নিজের কিছু জমানো টাকা, সেখান থেকে বললাম যে আমাকে কিছু টাকা দেন। দিতে পারেনি। স্যার আপনি আসছেন, কি করব, আমাদের এই অবস্থা। মানে শোনেন, এটা না, মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন, একজন মহিলা
আমি প্রেগনেন্ট, আমি হসপিটালে ভর্তি হবো, আপনি আমাকে বলেছেন এই সপ্তাহে আসতে, আমার কি করবেন আপনি? বলছেন আমি বলতে পারি না, আমাকে কিছু টাকা দেন, আমার হসপিটালে ভর্তি হতে পারবে, আমি আপনাকে জানাবো। কবে জানাবেন? আমি বলতে পারি না। একটা ব্যাংকের ম্যানেজার, খোদার কসম করে বলতেছি আমি, সাথে সাথে একজন ভদ্র মহিলা বলছে স্যার আমার 2টা চেক, আমার হাজবেন্ডের চেক, আমার চেক, আমাকে কিছু টাকা দেন। বলছে আমি বলতে পারি না। সেই দেশে আপনি 2টো নির্বাচন করবেন 3 মাসের ভিত্তিতে? অ্যাবসলিউটলি জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা, জাতীয় নির্বাচনের গুরুত্বকে নষ্ট করে দেওয়া, এবং বাংলাদেশের মানুষের ভোটের কোনো মূল্য নাই, এই মূল্যহীন প্রমাণ করবার জন্যই আজকে জোর করে গণভোটের এই আওয়াজ তোলা হয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে ওই ফেসবুকের আওয়াজ আর যে তথাকথিত এক এটা কারা তুলছে, কারা করছে সেটা ভিন্ন বিষয়। সরকার নাকি রাজনৈতিক দলগুলো? আমার খোঁজার দায়িত্ব না তো, এটা যেই করুক করছে তো, সবাই তো বুঝতে পারতেছে যে রাতের বেলা হঠাৎ করে দেখে হা না মনে হয় যে হানা ভোট শুরু হয়ে গেছে। রহমতুল্লাহ ভাই একটু 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 আমার বক্তব্য হচ্ছে কোন অবস্থায় যদি গণভোট আয়োজন করতে হয়, উনি বলেছেন গণভোট আয়োজন করতে হবে আগে, বিনয়ের সাথে আমি সেটা বিরোধিতা করি। গণভোট যদি আয়োজন করতে হয়, আমাদের দেশে অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সমস্ত প্রেক্ষাপটে এবং সিদ্ধান্ত অনুযায়ী, ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এর বাইরে অন্য কিছু করার সিদ্ধান্ত নেই। একটা প্রশ্ন তুলেছেন, বিএনপি কি এভাবেই করে যাবে? হ্যাঁ, আমার সন্তান তো, আমার রক্তে গড়া, আমার স্বপ্নের এই সরকার, এই সরকারকে আমি ওই এত সহজে তাকে আমি ফেলে দিতে চাই না, তার বিরুদ্ধে আন্দোলনও করতে চাই না। রাজ্জাকি ভাই একেবারে একেবারে কড়া প্রশ্ন যে বিষয়টা উঠেছে বিএনপির পক্ষ থেকে, যে মানে এত বড় ক্ষয়ক্ষতি হবে যেখানে অর্থ বাঁচানোর একটা অপশন আছে, তারপরেও জাতীয় নির্বাচনের দিন কেন করতে যাচ্ছে না অনেকে? ইভেন সরকারের একটা ভেতরে একটা অংশ অভিযোগ আছে, এবং জামাত তো সরাসরি অবস্থান নিয়েছে যে মানে উনি তো গত রাত্রি আরো 3 দিন আগের দিন সরাসরি অবস্থান নিয়েছে, এবং সরকারকে তারা বলেও দিয়েছে যে কারো চাপের কাছে মাথা নত করলে ডক্টর ইউনূস জনগণের পক্ষে যে উনি হিরো ছিলেন, জিরো হয়ে যাবেন।